রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষের সমর্থনের শুনানি আজ বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি হবে যুক্তিতর্কেরও। এর মধ্যে আদালতে আনা হয়েছে রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। এর আগে মঙ্গলবার এ মামলায় একদিনেই ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করে ট্রাইব্যুনাল। ওই দিন ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক তথ্য উঠে আসে। এই মামলায় গত ১ জুন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ সময় তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ আনা হয়। এর আগে গত ২৪শে মে রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান। গত ১৯শে মে রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে প্রতিবেশী সোহেল রানা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। লিটন, আজ তো মামলায় আসামিদের আত্মপক্ষের সমর্থনের শুনানি, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। এর আগে যেমনটি বলছিলেন, আলোচিত এই মামলায় শিশু রামিসাকে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা এবং হত্যার পর লাশ গুম করার জন্য যে টুকটুক করা হয়, গলা কেটে মস্তক বিচ্ছিন্ন করা হয়, এই মামলাটিতে আজকে যে দুজন আসামি রয়েছে, অর্থাৎ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী দুজনই আজ তাদের পক্ষে আত্মপক্ষ সমর্থনে শুনানি অনুষ্ঠিত হবে। এই যে শুনানিতে আজকে তারা সুযোগ পাবেন এই মামলায় তারা দোষী না নির্দোষ এই বিষয়টি আদালতে উপস্থাপন করবার জন্য। সাধারণত আইনের যে পরিভাষা রয়েছে এটিকে পেনাল কোডের 342 অর্থাৎ 342 যে ধারা, সেই অনুযায়ী তারা আজকে আদালতে তাদের পক্ষে সাফাই সাক্ষী ও রাখতে পারেন। এবং এখন পর্যন্ত আমরা আদালত সূত্রে যেটি জানতে পেরেছি, সাফাই সাক্ষী দেবার জন্য তারা এখন পর্যন্ত আসামি পক্ষ থেকে কোনো নাম দেওয়া হয়নি। শুধুমাত্র যে দুজন আসামি রয়েছে সকাল 8:30টার দিকে এই মামলায় শুনানি করার জন্য তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা মহানগর জজ আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে তাদের রাখা হয়েছে। আজকে আমরা আদালত সূত্রে যতটুকু জানতে পেরেছি, এই সাফাই সাক্ষীতে তারা যদি নিজেদেরকে নির্দোষ দাবি করেন সেক্ষেত্রে আসলে সেটির সম্ভাবনাই বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারণ আসামিরা সাধারণত নিজেদেরকে কখনোই দোষী বলে আসলে মনে করেন না, এবং সে কারণেই তারা আসলে নিজেদেরকে নির্দোষ দাবি করে বক্তব্য রাখতে পারেন। তবে তারা কি ধরনের বক্তব্য রাখবেন এখনই বলা যাচ্ছে না। আদালতে আসলে যখন এই যে আত্মপক্ষ সমর্থনের শুনানি সেটি অনুষ্ঠিত হবে তখনই বলা যাবে আসলে তারা কি ধরনের বক্তব্য রাখেন। আজ যদি আত্মপক্ষের সমর্থনের শুনানি শেষ হয় সেক্ষেত্রে আগামীকাল অথবা পরবর্তী যে তারিখ আদালত নির্ধারণ করবেন সেই তারিখে রাষ্ট্র এবং আসামিপক্ষের যে যুক্তিতর্কের শুনানি সেই বিষয়টি আসলে থাকবে এবং তার জন্য হয়তো আদালত দিন ধার্য করবেন। শেষ পর্যন্ত আত্মপক্ষ সমর্থনে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন কি বলেন সেটি আসলে যখনই আদালতের কার্যক্রম শুরু হবে তখনই আমরা জানতে পারবো এবং সেটি জানা মাত্র নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। সুনন্দা, রামিসা হত্যা মামলার আসামি পক্ষের আত্মপক্ষের শুনানির সবশেষ জানাছিলেন লিটন মাহমুদ।